একটু সময় পেলেই কর্মব্যস্ত এই শহরের যানজট থেকে দূরে কোথাও ঘুরে আসতে চায় অনেকেই। আর ঘুরে আসার সেই জায়গাটি যদি হয় প্রাকৃতিক কোনো মনোরম পরিবেশ, তাহলে তো কথাই নেই। এমনই এক জায়গার নাম থাকবে আজ ভ্রমণ পিপাসুদের জন্য। ভ্রমণের জন্য বাংলাদেশে যে কয়টি স্থান রয়েছে তার মধ্যে অন্যতম পার্বত্য চট্টগ্রাম। গাছপালা, নদ নদী, পাহাড়, সমুদ্র, লেক, ঝর্ণা আরো কত কি। প্রকৃতি যেন তার পুরো রূপ ঢেলে সাজিয়েছে পার্বত্য চট্টগ্রামকে। যদিও খাগড়াছড়ি এককালে কার্পাস মহল নামে পরিচিত ছিল, পরে নদীর নামে এর নামকরণ করা হয় খাগড়াছড়ি। আর এই খাগড়াছড়িতে অবস্থিত আরেক সৌন্দর্য বর্ধনের জায়গা রামগড় চা বাগান। রামগড় চা বাগানের মধ্য দিয়ে বয়ে গেছে ফেনী খাগড়াছড়ি যাতায়াত সড়ক। এই চা বাগানে আসলে দেখা মিলবে আদিবাসীদের জীবন সংগ্রাম, বৈশিষ্ট্য, সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্যাভ্যাস ইত্যাদি। রামগড় সীমান্তের শহরে ঢুকতেই দেখা মিলবে 1400 একরের বিশাল চা বাগান। 50-এর দশকে স্থাপিত এই চা বাগানটি চা বাগানের সবুজ রং মিলে তৈরি করে এক অনাবিল সৌন্দর্য। যেভাবে খুব সহজেই যেতে পারেন এখানে। আপনি যদি ঢাকা, চট্টগ্রাম কিংবা ফেনীর আশেপাশে থেকে থাকেন তাহলে খুব সহজেই বাস যোগে যেতে পারবেন খাগড়াছড়ির রামগড়ে। এছাড়াও ঢাকার কমলাপুর, ফকিরাপুল, সায়দাবাদও পাবেন খাগড়াছড়ির বাস কাউন্টার। চলে তো আসলেন না হয়, কিন্তু খাওয়া দাওয়া নিয়েও তো ভাবতে হবে। সাধারণত চা বাগানের আশেপাশে কোনো খাওয়ার হোটেল না থাকায় খাওয়ার জন্য রামগড় বাজার বা খাগড়াছড়ি শহরে যেতে হবে। বেশ ভালো মানের খাবারের ব্যবস্থা রয়েছে এখানে। ট্রেন 2 ঘন্টা 33 মিনিট লেট। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট। শুনলেন? আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোই মুঠোই সময় পার।